বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, দুটি লবঙ্গের দানা নিয়ে কল্পনা করতে পারবেন না আপনার ভাগ্য এমনভাবে বদলে যাবে। আজ লবঙ্গের উপর পড়ার যে আমলটি আমি আপনাদের বলবো, যে নিয়মটি বলবো, বিশ্বাস করুন এর চেয়ে সহজ আমল আপনি আপনার জীবনে কখনো করেননি, এবং এর চেয়ে শক্তিশালী ধন সম্পদের আমলও আপনি আপনার জীবনে কখনো করেননি। আমি আপনাদের আজ যে ওজিফাটির কথা বলছি, আমার ভাই বোনেরা, আমি আজ পর্যন্ত কোনো ওজিফা বা আমলের ব্যাপারে কখনো এভাবে গ্যারান্টি দিয়ে বলিনি, কিন্তু আজকের ওজিফাটি আমি আপনাদের পূর্ণ গ্যারান্টি দিয়ে বলছি। কারণ এই আমলটি আমি নিজে আমার জীবনে পরীক্ষা করে দেখেছি। নিজের জীবনে একবার এই দুইটি লবঙ্গওয়ালা আমল, দুটি লবঙ্গের দানা আপনার লাগবে, এবং সূরা কাউসারের এই আমলটি আপনাকে করতে হবে। আপনার জীবনে এত খুশি আসবে, এত টাকা আসবে যে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই ধরনের এই ধন সম্পদের তুফান কোথা থেকে এলো। প্রিয় বন্ধুরা, আপনারা এই ভিডিওটি পৃথিবীর কোন দেশ বা শহর থেকে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা উৎসাহিত হয়ে আরো এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাকে এই আমলটি ঘন্টার পর ঘন্টা বা অনেক মিনিট ধরে বসে পড়তে হবে না। এই আমলটি মাত্র 8 থেকে 1 মিনিটের একটি আমল। এই আমলটি পুরো পরিবারের মধ্য থেকে যদি একজন সদস্য ঘরের ভেতর করেন যথেষ্ট হবে। আমি বলবো কিভাবে দুইটি লবঙ্গের উপর আমল করতে হবে এবং কি করতে হবে। আপনারা আপনাদের ঘরে শান্তিতে বসে এই আমলটি করতে পারেন। এই আমলটি আপনারা পুরো পৃথিবীর যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো শহরে, যে কোনো গ্রামে, যে কোনো গলিতে আপনারা থাকুন না কেন, প্রথমে আপনারা এই আমলটি বুঝুন যে আমলটি কিভাবে করতে হবে এবং তারপরে এটি করুন। মাত্র 1 দিনের ভেতরে আমি নিজে আমার এমন অনেক ভাই বোনকে চিনি যাদের ঘরে একবেলার খাবারও জুটতো না। কারো হয়তো একবেলার খাবার জুটলে অন্য বেলার খাবার থাকতো না। আর কিছু মানুষের ঘরে তো একদম অনাহার উপবাস চলতো। কিছু মানুষের উপর প্রচুর ঋণ বা কর্জ ছিল। বিশ্বাস করুন, এই আমলটি করার পর তারা গায়েব থেকে এত রিজিক এবং ধন সম্পদ পেয়েছে যে তারা তাদের ঋণও শোধ করে দিয়েছে, এবং আজ তারা নিজেরা মানুষকে ঋণ দেয়। তারা নিজেরা বলে যে আমাদের কাছ থেকে এসে ঋণ নিয়ে যাও। আল্লাহ পাক গায়েব থেকে তাদের এত সাহায্য করেছেন যে তারা বাড়ি, দোকান, ব্যবসা, প্রাসাদের পর প্রাসাদ বানিয়ে ফেলেছে, তাও টাকা বেড়েই চলেছে। অনেকে এই আমলটি করার পর আমাকে নিজে জানিয়েছে যে আমাদের ভাগ্য পুরোপুরি বদলে গেছে, আমাদের তকদিরের বন্ধ তালা খুলে গেছে। আমার প্রিয় সাথী ও বোনেরা, আজকের আমলটি যেমনটা আমি বললাম যে অনেক মানুষকে আমি বলেছি এবং অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক মানুষ অনেক অনেক লাভবান হয়েছে। ঘর থেকে অসুস্থতা দূর হয়ে গেছে, ঘরে টাকা এমন ভাবে এসেছে আমার ভাই বোনেরা, যেন মনে করুন ঘরে সম্পদের তুফান এসে গেছে। এমন এমন জায়গা থেকে টাকা আসতে শুরু করেছে যে মানুষ আজও অবাক যে তাদের ভাগ্য হঠাৎ এভাবে বদলালো কিভাবে। আমার কিছুর বোনের তো কোনো উপার্জন করার মানুষ ছিল না, কিন্তু তাদের জন্য এমন সব মাধ্যম বা উপায় তৈরি হয়ে গেল যে তারা আজও অবাক। এই ওজিফাটি আপনারা দুনিয়ার যেখানেই থাকুন না কেন, চাই আপনারা ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, মাস্কাট, জাপান, ইউরোপ সহ দুনিয়ায় আপনারা যে দেশে থাকুন না কেন, আপনারা প্রথমে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চাইলে ভিডিওটি দেখার পর আপনাদের ঘরে তো 2টি লবঙ্গ থাকবেই, 2টি লবঙ্গের দানা নিজের হাতে নেবেন, এবং আমি যা পড়তে বলবো সম্পূর্ণ আমলটি মাত্র 8 থেকে 1 মিনিটের আমল। আমার যেসব ভাই বোন একেবারেই অশিক্ষিত, যারা একটি অক্ষরও জানেন না, তারাও আমার সাথে সাথে আজকের আমলটি করে নিন। অনেক সহজ আমল। তো আপনারা কি করবেন, নিজেদের ঘরের ভেতরে এই আমলটি করবেন। যে কোনো দিন করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। নিজের জীবনে মাত্র একবার আপনাকে এই আমলটি করতে হবে, যে কোনো দিন হোক কিংবা যে কোনো সময় হোক। জায়গাটি হতে হবে নিজের ঘর, বাস এটাই নিয়ম বা বাধ্যবাধকতা। আপনাকে আপনার ঘরে যেখানে আপনি থাকেন সেখানে এই আমলটি করতে হবে। এবার আমি লবঙ্গ হাতে নিয়ে আমলটি কিভাবে করবেন তা বলছি। সবচেয়ে প্রথমে আপনি 2টি লবঙ্গের দানা আপনার ডান হাতে রাখলেন, মুষ্টিবদ্ধ করলেন, একবার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ার পর আপনাকে তৎক্ষণাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম একবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার, বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ার পর সাথে সাথে আপনার একটি ছোট্ট সূরা 7 বার পড়তে হবে।
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার সূরা কাউসার আমি আপনাদের পড়ে শোনালাম। এটি 7 বার পড়ে নিতে হবে। 7 বার যখন সূরা কাউসার পড়ে নেবেন, তখন এরপর আপনাকে প্রথম নম্বরে যে ওজিফাটি পড়তে হবে খুব পরীক্ষিত এবং বিশেষ একটি ওজিফা। যখন 7 বার আপনার সূরা কাউসার পড়ে নেবেন, তখন আপনাদের তৎক্ষণাৎ এই ওজিফাটি পড়া শুরু করে দিতে হবে। এই ওজিফাটি হলো ইয়া করিমু। আপনার ডান হাতে তো 2টি লবঙ্গের দানা রয়েছে এবং ডান হাতের মুষ্টি বন্ধ আছে। আপনি বাম হাতে একটি তসবিহ তুলে নিন। যদি তসবিহ না থাকে তবে বাম হাতের আঙ্গুলে গণনা করে পড়া শুরু করে দিন, ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিমু। যখন 7 বার সূরা কাউসার পড়ে নেবেন, তখন সাথে সাথে আপনারা ইয়া করিমু এই ওজিফাটি পড়া শুরু করে দিবেন। এই ওজিফাটি আপনারা সমস্ত ভাই বোনদের 11 বার করে নিতে হবে। 11 বার যখন আপনারা ইয়া করিমু এর ওজিফাটি পড়ে নেবেন, তখন আরো একটি ওজিফা আপনাকে পড়তে হবে। ইয়া করিমু এর ওজিফা যখন আপনারা পড়ে নেবেন, এরপর আপনাদের দ্বিতীয় নম্বরে আরো একটি ওজিফা পড়তে হবে। এই ওজিফাটি অত্যন্ত পরীক্ষিত এবং খুবই বিশেষ। এই ওজিফাটি হলো ইয়া মালিকু। এই ওজিফাটি আপনারা পড়া শুরু করে দিবেন, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এভাবে পড়তে থাকবেন। প্রিয় ভাই বোন এবং মুরব্বীগণ, ইয়া মালিকু এই ওজিফাটি আপনারা 11 বারই পড়তে হবে। প্রথমে ইয়া করিমু পড়ে নেবেন 11 বার, তারপর ইয়া মালিকু পড়ে নিলেন 11 বার। এখন শেষে আপনাকে যা পড়তে হবে তা বুঝুন। আবারও একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, তারপর তৎক্ষণাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সাথে সাথে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনাদের শেষেও 7 বার সূরা কাউসার পড়ে নিতে হবে। যখন শেষেও 7 বার সূরা কাউসার পড়ে নেবেন, তখন এরপর আপনাদের যা করতে হবে তা হলো ঠিক সেই মুহূর্তেই আপনারা একবার আমল শুরু করার সময় যে দুরূদ শরীফটি পড়েছিলেন সে একই দুরূদ শরীফ শেষেও পড়বেন। এখন এই লবঙ্গের সাথে আপনাকে কি করতে হবে তা বুঝে নিন। এখন আপনারা যখন শেষে দুরূদ শরীফ পড়বেন, পড়ার আমলটি যখন কমপ্লিট বা শেষ হয়ে যাবে, তখন সেই বন্ধ মুষ্টির উপরই আপনাকে 1 বার বা 3 বার ফুঁক দিতে হবে, অর্থাৎ দম করতে হবে। 1 বার ফুঁক দিন অথবা 3 বার দিন। আর তারপর আপনারা মুষ্টি খুলুন। মুষ্টি খোলার পর আপনাকে কি করতে হবে, লবঙ্গের দানা দুটি আপাতত কোনো প্লেটে বা কোনো এক পাশে এমন জায়গায় রেখে দিন। রাখার পর কি করতে হবে তা বুঝুন। এখন আপনার একটি ছোট্ট কাপড় লাগবে, যে কোনো রঙের ছোট কাপড় বা কাপড়ের টুকরা হোক। সেটির ভেতরে আপনারা লবঙ্গের 2টি দানা রেখে দিন এবং কাপড়টি ফোল্ড করে নিন। উপরে রবার বা গিট বেঁধে দিন, যাতে লবঙ্গ দুটি আর ভেতরে সুরক্ষিত থাকে এবং লবঙ্গ যেন ভেতর থেকে পড়ে না যায়। এখন আপনাকে যা করতে হবে তা হলো, আপনারা কাপড়ের এই পুটলিটি বানিয়েছেন যার ভেতরে লবঙ্গ রয়েছে, সেটিকে ঘরের আলমিরাতে রেখে দিতে হবে। বাস, আপনাদের ঘরে যদি আলমিরা না থাকে তবে আপনারা এমন কোনো উঁচু জায়গায় রেখে দিন যেখানে সেটি সুরক্ষিত থাকবে, আপনার ঘরের ভেতরেই যেন থাকে। চেষ্টা করবেন ঘরের আলমারির ভেতরে রাখার, তাহলে ইনশাল্লাহ আপনার বেশি লাভ হবে। এই আমলটি আপনারা করে নিন, শেষে পুটলি বানিয়ে রেখে দিন, তাহলে এখানেই আপনার আমলটি সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নে বেল আইকনে চাপ দিয়ে দেবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।